Violent takeover of the U.S. Embassy in Tehran. কথায় আছে যত গর্জে তত বর্ষে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তারই বাস্তব উদাহরণ। এ নিয়ে 2 দফা ইরানকে ধ্বংস করে দেওয়ার সময় বেঁধে দিয়েও শেষ পর্যন্ত পিছু হটতে হয়েছে তাকে। মেয়াদ বাড়াতে হয়েছে যুদ্ধবিরতির। দ্বিতীয় দফা যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেও নিজের অবস্থানে অনড় ছিলেন ট্রাম্প। ঘোষণা দিয়েছিলেন নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন না তিনি। এ সময়ের মধ্যে সমঝোতায় না এলে ধ্বংস করে দেবেন ইরানকে, যে কারণে ইরানের সঙ্গে আলোচনা করতে মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফরের নির্দেশও দিয়েছিলেন তিনি। কিন্তু ইরান সাফ জানিয়ে দেয় নৌ অবরোধ তুলে না নিলে আলোচনায় বসবে না তারা, যে কারণে একরকম বাধ্য হয়েই মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করতে হয় ট্রাম্পকে, যা কিনা ইরানের অনড় অবস্থানের মুখে ট্রাম্পের স্পষ্ট নতি স্বীকার। কিন্তু বরাবরের মতোই নিজেকে জয়ী হিসেবে দেখাতে চান ট্রাম্প, যে কারণে যুদ্ধবিরতির পক্ষে ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, ইরান সরকার মারাত্মকভাবে ভেঙে পড়েছে। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে, যাতে ইরানি প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারে। তাই আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি এবং সব দিক থেকে প্রস্তুত থাকতে বলেছি। প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনা কোনো সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করছি। ওয়াশিংটনের এই অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তান ও জাতিসংঘ। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তকে আকস্মিক হামলার জন্য সময়ক্ষেপণ হিসেবে দেখছে ইরান। দেশটির পার্লামেন্টারি স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদি বলেছেন, অবরোধ অব্যাহত রাখা বোমা বর্ষণের চেয়ে আলাদা কিছু নয়। ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবেই একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার অপকৌশল। ইরানের পক্ষ থেকে পাল্টা উদ্যোগ নেওয়ার সময় চলে এসেছে। আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে যুক্তরাষ্ট্র। বিপরীতে নিজেদের আর্থিক ক্ষতি এড়াতে এই পথ এখন নিজেরাই খুলে দিতে চাইছে ইরান। কিন্তু মুখ রক্ষা করতে হরমুজ প্রণালী বন্ধ রাখতে হচ্ছে তাদের।